ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপশিপ বিজনেস। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ আপনারা যারা ব্যবসা করার জন্য ডিসাইডেড যে আমরা ব্যবসা করতে চাই, তাহলে এই পুরো ক্লাসটা আপনাকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। পুরো ক্লাসটা দেখলে ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে ব্যবসা করার জন্য কতটা আগ্রহী অথবা আপনি করতে চাচ্ছেন না। তাহলে আমরা একদম শুরু থেকে আলোচনা শুরু করব। হ্যাঁ, ইনশাআল্লাহ একদম বিগিনার লেভেল থেকে, তাতে করে আপনারা একদম যাদের স্কিল কম, পূর্বের অভিজ্ঞতা নেই, তারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন। কারণ আমি আগেই বলেছি, যে কোনো কাজ করতে হলে অবশ্যই পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি আপনি সন্দেহ থাকে তাহলে ওই কাজ করা ঠিক হবে না। আর যখন আপনার সন্দেহ থাকবে না, তখন আপনি ক্লিয়ার। আমি ২০২০ সাল থেকে ড্রপ শিপিং সার্ভিস দিয়ে আসছি। ২০১৭ সালে আমি ড্রপ শিপিং ১৭ সালের পর থেকে আমি ড্রপ শিপিং শিখাই মানুষকে। তো আমি ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং, লোকাল ড্রপ শিপিং ২ টাই আমি শিখাই। তো ২০২০ সাল থেকে আমি শেখানোর পাশাপাশি আমি নিজেই সিস্টেম তৈরি করে ফেলছি। অর্থাৎ শপিফাই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ড্রপশিপিং প্ল্যাটফর্ম। মানুষ যেই ওয়েবসাইটটা ইউজ করে, সফটওয়্যারটা ইউজ করে, সেটা হচ্ছে শপিফাই। কাজ করেছি আলি এক্সপ্রেসে। হ্যাঁ, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো আহ, যেমন স্পকেট, ওভারলো, সিজে। হ্যাঁ, এরকম অনেক সফটওয়্যার, অনেক কোম্পানি আছে যারা আমাদের মতো ড্রপশিপিং সার্ভিস দিয়ে আসছে। তখন আমি মানুষেরটাই শেখাইতাম, মানুষেরটাই করাইতাম। তো ২০২০ সাল থেকে আমি নিজ উদ্যোগে কাজ শুরু করি। তাদের মতো করে আমি নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করি। প্রথমে ম্যানুয়ালি শুরু করছিলাম, পরে আস্তে আস্তে সফটওয়্যার ডেভেলপ করতে অনেক সময় লাগছে, প্রায় ১ বছরের কাছাকাছি সময় লাগছে এই সফটওয়্যারটা বিল্ড করতে। আমি এবং আমার টিমের মাধ্যমে এই কাজটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে ২০২০ সালে প্রথম শুরু করি। এরপর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি এই সার্ভিস কন্টিনিউ রাখতে পেরেছি। তার মানে আমার এই সার্ভিসটা আজকে একদিনের নয়, এটা বুঝতে হবে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত সফলতার সাথে দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন দিতে পারবো। ওকে? তো একটা ভালো, আমি এই ধরনের আইডিয়াগুলো বাংলাদেশে খুবই নতুন। ড্রপশিপিং বিষয়টা বাংলাদেশে সবাই অভিজ্ঞ না, বা সবাই এত পরিচিত না। কিন্তু যারা অনলাইন সেক্টরে কাজ করে তাদের কাছে এটা পরিচিত। ঠিক আছে? এটা আজকের জিনিসটা, এটা এক যুগের আগে বেশি থেকে এগুলো চলে আসছে। ঠিক আছে? কিন্তু হয়তো মানুষ এত কিছু ঘাটাঘাটি করে না সবাই, এইজন্য অনেকে বোঝে না। তো অনলাইন বিজনেস মূলত এটা একটা ড্রপশিপিং, একটা অনলাইনের একটা পার্ট। ওকে? তো আমরা শুরু করব লোকাল ড্রপশিপিং বিজনেস। ওকে? বিজনেস। ওকে? তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা আজকে ব্যবসা শুরু করার আগে আমরা ব্যবসার অন্য আদার্স ডিটেলসগুলো নিয়ে আলোচনা শুরু করব। প্রথম হচ্ছে যে আম বিজনেস ভার্সেস জব। ওকে? ব্যবসা এবং জব, মানুষের পেশা ২ টা। আরেকটা পেশা আছে, সেটা আমি পরে বলতেছি। মানুষ হয়তো ব্যবসা করে, না হয় চাকরি করে, না হলে সে বেকার। মানে পেশা ৩ টা। তবে বেকারটাকে তো আর পেশা বলা যাবে না। ঠিক আছে? মানে মানুষের অবস্থান হিসেবে যদি বলি ৩ টা। মানুষের অবস্থান ৩ টা। একটা হচ্ছে মানুষ বিজনেস করতে চায়, বিজনেস করে কেউ, কেউ জব করে, আবার কেউ বেকার, কোনো কাজ-কাম করে না। তাহলে সেটাকে আমরা এখানে পার্ট রাখলাম না। আমরা এখানে পার্ট রেখেছি বিজনেসের সাথে ব্যবসা, মানে বিজনেস প্লাস ভার্সাস জব। ওকে? তাহলে ব্যবসা এবং চাকরির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে যে ব্যবসা যারা করে, একজন যিনি হয় মালিক। ব্যবসা যারা করে তারা কি হয়? তিনি হচ্ছেন মালিক। অর্থাৎ মালিক হওয়ার জন্য কি লাগে, কি যোগ্যতা লাগে? মালিক হওয়ার জন্য যোগ্যতা লাগে যে আপনাকে কোনো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। যেমন আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে কি বোঝায়? যেমন একটা দোকান দিলেন, একটা শোরুম দিলেন, একটা অফিস দিলেন। এই যে যেকোনো একটা বিজনেস জন্য আপনি উদ্যোগ নিলেন। কে উদ্যোগ নিলেন? আপনি নিজে। এবং এই আপনার উদ্যোগে আপনি এইটাকে দাঁড় করাইছেন। অর্থাৎ একটা দোকান ভাড়া নিয়ে সেই দোকানটাকে সাজিয়ে গুছিয়ে মাল উঠিয়ে একদম প্রোডাক্ট দিয়ে সাজিয়ে একদম রেডি। বিক্রির জন্য পুরো রেডি। এই যে শুরু করা থেকে একদম একদম ইমপ্লিমেন্ট, মানে কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত যা কিছু করা লাগলো, এই পুরোডাক্টটা আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি করেছেন। এই জন্য হচ্ছে আপনি মালিক। অর্থাৎ যিনি সিস্টেম ডেভেলপ করে তিনি হয় মালিক, তিনি হয় উদ্যোক্তা, তিনি হন বিজনেসম্যান। আর চাকরিজীবী হচ্ছে যে সিস্টেমের সহযোগী, অর্থাৎ সিস্টেম ডেভেলপ করে না, কিন্তু সিস্টেমের সহযোগিতা করে। যেমন ধরেন, আপনি যদি একটা কোম্পানি দেন, আপনার কোম্পানিতে অনেক এমপ্লয়ি জব করবে না? তো এমপ্লয়িগুলোর কাজ কি? আপনার বিজনেসকে সহযোগিতা করা। অর্থাৎ এটাকেই বোঝাচ্ছি আমি, যারা সহযোগিতা করে তারা হয় চাকরিজীবী। তাহলে যিনি মালিক তিনি কিন্তু সিস্টেম ডেভেলপার। অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে উনি ডেভেলপ করেছেন নিজ উদ্যোগে, এবং তাকে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে সহযোগী। আমি যদি আরেকটা সহজভাবে বুঝাই,
যেমন ধরেন আহ, খেলাধুলা তো আমরা সবাই দেখি মাঠে, ক্রিকেট খেলা ধরেন, যারা মাঠে থাকে খেলে তারা হচ্ছে খেলোয়াড়। আর যারা আম, আয়োজক, খেলার মধ্যে 3টা পার্ট থাকে। খেলার মধ্যে কয়টা পার্ট, কয়টা ডিপার্টমেন্ট, 3টা ডিপার্টমেন্ট থাকে। এক নম্বর হচ্ছে খেলোয়াড়দের একটা ডিপার্টমেন্ট, ওনারা হচ্ছে খেলোয়াড় এবং ওনাদেরকে নিয়েই খেলাটা আয়োজন করা হচ্ছে। আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে আয়োজক, এই খেলাটাকে যারা মানে পরিচালনা করতেছে। আর একটা হচ্ছে দর্শক। তাহলে আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, যারা খেলতেছে তারা হচ্ছে মালিক, তারা হচ্ছে সবচেয়ে দামি। আর যারা আয়োজক তারা হচ্ছে সহযোগী, এই খেলাটা পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করতে, তারা হচ্ছে আয়োজক। আর দর্শক হচ্ছে শুধু চিল্লাইতেছে, দর্শকে বসে বসে কোনো লাভ নাই। তা আমাদের সমাজে দেখেন, যাদের বেকার কোনো কাজ নাই তারা এরকম চিল্লায়, হ্যাঁ, দোকানে বসে আড্ডার সময় নষ্ট, ফেসবুকে সময় নষ্ট, কিন্তু জীবনে কোনো লাভ নাই। খেলা শেষ, মজাও শেষ। এই হচ্ছে বেকারদের অবস্থা। আর যারা সিস্টেম ডেভেলপ করে, অর্থাৎ যারা খেলে, মূলত খেলোয়াড়, তারাই তো টাকা কামাচ্ছে। তাদের খেলা দেখে মানুষ হাততালি দিচ্ছে, তারাই কিন্তু পুরস্কার পাচ্ছে। দর্শকরা তো পুরস্কার পায় না। তাহলে আপনি যদি মালিক হন, তাহলে আপনার ডিমান্ড, খেলোয়াড়দের যেমন ডিমান্ড, খেলোয়াড় যেমন ক্রেডিট পায়, পুরস্কার পায়, টাকা পায়, অনেক কিছু পায়, ঠিক আপনি মালিক হলে আপনিও ঠিক ওরকম ভূমিকা অর্জন করতে পারবেন, আরো বেশি পারতে পারেন, তাই না? আর আপনাকে যারা সহযোগিতা করবে, আপনার কোম্পানিতে যারা জব করবে, তারা হচ্ছে সহযোগী, আয়োজক, মানে আপনার একজন সহযোগী হিসেবে থাকবে, সেকেন্ড পজিশন তাদের। আর যারা কোনো কাজেই থাকবে না তারা হচ্ছে বেকার। তাহলে আপনি কোন পজিশনে আছেন এখন? আপনারা এখানে যারা আছেন তারা আসলে কে কি করেন আমি তো জানি না। হয়তো কেউ জব করেন, অথবা কেউ ব্যবসার সাথে যুক্ত আছেন, অথবা কেউ বেকার। তাহলে সবচেয়ে দামি পেশা কোন, বা দামি হচ্ছে কোনটা? বিজনেস করা। কারণ যিনি উদ্যোগ নেয় তিনি হচ্ছে উদ্যোক্তা, উনার ডিমান্ড বেশি। উনার এই কোম্পানি, যিনি যে বিষয়ের উপর উনি উদ্যোগ নিয়েছেন, এটা যখন বাস্তবে রূপ নিবে তখন ওনার ডিমান্ড বেড়ে যাবে। এই জন্য ব্যবসায়ীরাই কিন্তু জীবনে সফল, চাকরিজীবীরা খুব কম সফল। খুব মানে কম, মানে কম, কারণ চাকরিজীবীদের লাইফটা হচ্ছে একটা হিসাবের মধ্যে চলে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকামের মধ্যে তাদেরকে চলতে হয়। কিন্তু ব্যবসায়ীরা কখনো, যারা বড় সফল ব্যবসায়ী, তারা কখনো হিসাব করে চলে না। তাদের যখন মন চায় বিদেশ চলে যাচ্ছে, যখন মন চায় যেখানে যায় তাই করতেছে। তারা ওভাবে লাক্সারি লাইফ করতেছে। যদিও অপচয় করা যাবে না, এটা অবশ্যই, কিন্তু করতেছে তারা। তাহলে সফলতা, আর্থিকভাবে সফলতা অর্জন করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে বিজনেস, এর বিকল্প কিছু নেই। এখন এই বিজনেস করার জন্য উদ্যোগ তো সবাই নিতে পারে না, এই জন্য উদ্যোগ নিতে অনেকে ভয় পায়, অনেকে পিছু টান আছে, অনেক সমস্যা। এই সকল সমস্যার মধ্যে যে ব্যক্তি উদ্যোগ নিতে পারে সেই তো মধুটা খাবে। কথা বুঝেন নাই? আপনি কষ্টও করবেন না, চেষ্টাও করবেন না, রিস্কও নেবেন না, তাহলে আপনি মালিকও হতে পারবেন না। মালিক তো তারাই হবে যারা ওই যে চ্যালেঞ্জ নিতে পারে, যারা কষ্ট করতে পারে, যারা ধৈর্য ধরতে পারে, তারাই তো মালিক হবে। তাহলে মালিক হলে প্রথমে মালিকের দায়িত্বটা বেশি, কারণ মালিকে তো উদ্যোগ নিল। ঠিক আছে, মালিক উদ্যোগ নেওয়ার কারণে সেই সফল হলো। বিজনেসটা যখন দাঁড়ায় যাবে তখন এমপ্লয়ি সফল হবে না, সফল হবে আগে মালিক। এমপ্লয়ি হয়তো কিছু বেনিফিট সুবিধা পাবে, কোম্পানির ইনকাম বেশি হলে এমপ্লয়ি কোম্পানি স্যালারি বাড়াই দিতে পারে, বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দিন শেষে মালিক সফল হলো। তাহলে এখন আপনি যদি চাকরি করেন সেটার হিসাব একরকম, তাহলে বিজনেস হিসেবে আরেক রকম। তাহলে আমরা বিজনেস অ্যান্ড জবের মধ্যে একটা বিশাল একটা পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আপনি আমি কোন পজিশন নিয়ে থাকবো লাইফে, এক কথাই শেষ, একেবারে এটাই ফাইনাল। জীবনে আর্থিকভাবে সফল হওয়ার রাস্তা একটাই, চাকরি না, ব্যবসা। সেটা যেই ব্যবসায়ী হোক, ছোট চা দোকান হোক, বাট এই চা দোকান থেকেও মাসে চাইলে মানুষ অনেকেই 1 লক্ষ টাকা ইনকাম করে। বউ চা দোকান আছে, ছোট ছোট চা দোকান থেকে মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। সবাই হয়তো পারবে না, কারণ প্রত্যেক জিনিসেরই কি আছে, অবশ্যই তাকে সেই কৌশল অবলম্বন করতে হবে। এবং রিজিকের যে একটা বিষয়, আল্লাহ যেটা তকদিরে রাখছে সেটাই হবে। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। তকদির তো আর আমরা আমরা জানি না, এটা আমাদের কাছে হিডেন। অনেকেই এই তকদিরের উপর ছেড়ে দেয়, তকদিরের উপর ছেড়ে দেওয়া ঠিক না। তকদির আল্লাহ যেটা রাখছে এটাকে বিশ্বাস করতে হবে, কিন্তু তকদির তো কি লেখা আছে সেটা আমরা জানি না। তাই তকদিরে লেখা যা আছে তাই থাক, সমস্যা নাই, আমরা আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে একজন উদ্যোক্তার দায়িত্ব যেমন বেশি, সে উদ্যোগ নেয়, তেমন তার অপরচুনিটিও বেশি। এখানে লাভবান হয় সেই বেশি লাভবান হয়, সেই বেশি সুবিধা পায়। আর উদ্যোক্তার সহযোগী, চাকরিজীবীরা হচ্ছে উদ্যোক্তার সহযোগী। উদ্যোক্তার যে সহযোগী হয়, সহযোগী হিসাবে তাকে যেই সম্মানী দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, সেইভাবেই তাকে চলতে হয়।
আর যারা বেকার ৩য় পজিশনে আছে তাদের তো অবস্থা ভালোই না, কারণ তাদেরকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, তো যে পজিশনে আছেন আমাদেরকে শুরু করতে হবে। চাকরি ব্যবসা দুইটার মধ্যে কোনটা বেস্ট? অবশ্যই বিজনেস, কোনো কথা নাই। ঠিক আছে, এখন বিজনেস করার জন্য প্রথম শর্ত হচ্ছে কি, বিজনেস করার জন্য চারটা মানে প্রথম শর্ত হচ্ছে স্কিল। এই স্কিলটা মানে এই একটা জিনিস যদি আপনার না থাকে, আপনার বাকি 100 যোগ্যতা থাকলেও লাভ হবে না। মানে একটা বিষয় বলে রাখি, যদি এই একটা যোগ্যতা আপনার না থাকে তাহলে বাকি 100 যোগ্যতা থাকিও লাভ নাই। মানে স্কিল হচ্ছে 1000 যোগ্যতার থেকে এই স্কিলের যোগ্যতা সবচেয়ে বেশি। মানে আপনার অনেক গুণ আছে কিন্তু আপনার কাজের দক্ষতা নাই, ব্যবসা কেমনে করতে হয় এটা আপনি জানেন না, আপনার ওই গুণগুলো এখানে কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনি যে পেশায় থাকবে তাকে সেই পেশায় দক্ষতা অর্জন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করতে হবে, আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দেওয়া হবে এটাতে। ঠিক আছে। ওকে, এবার হচ্ছে হোয়াট ইজ বিজনেস। বিজনেস হচ্ছে কোনো কিছু লেনদেন করাকে বিজনেস বলে। কোনো কিছু লেনদেন অর্থাৎ আমরা দোকান থেকে প্রোডাক্ট কিনতেছি, দোকানদার আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, আমরা ওনাকে টাকা দিচ্ছি, এই যে লেনদেনটা হলো এটা হচ্ছে বিজনেস। ওকে, তো বিজনেস সাধারণত দুইভাবে করা, একটা হচ্ছে অফলাইন বিজনেস, একটা হচ্ছে অনলাইন বিজনেস। মানুষ পৃথিবীর শুরু থেকে মানুষ আগে তো আর ইন্টারনেট প্রযুক্তি ছিল না, তো অফলাইন বিজনেসটাই এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবকিছুই থাকবে। তো অফলাইন বিজনেস হচ্ছে ফিজিক্যালি আমরা যে ব্যবসা বাণিজ্যগুলো করি, দোকান, অফিস, শোরুম, বিভিন্ন ফুটপাতেও তো মানুষ প্রোডাক্ট বেচা কিনা করে, তাই না? অর্থাৎ ফিজিক্যালি যে ব্যবসাগুলো হয় সেটাই হচ্ছে অফলাইন বিজনেস, আর অনলাইন হচ্ছে ভার্চুয়ালি যে অনলাইনের মাধ্যমে যে বেচা কিনা যে ব্যবসা হয় সেটাই হচ্ছে অনলাইন বিজনেস। অর্থাৎ এখানে একটা বিষয় বলে রাখি, ফিজিক্যালি আমাদের যেমন বাজার আছে, ফিজিক্যালি বাজার আছে না, আপনারা যেখানে থাকেন প্রত্যেক জায়গায় কিন্তু বাজার আছে। যেমন ধরুন কাপড়ের বাজার আছে, মাছের বাজার আছে, তরকারির বাজার আছে, এবার বিভিন্ন পার্ট বাই পার্ট আলাদা আলাদা বাজার আছে। বিভিন্ন মার্কেটে গেলে দেখেন মোবাইলের মার্কেট আলাদা, কাপড়ের মার্কেট আলাদা, লেডিসদের আলাদা, মেন্সদের আলাদা, আছে না? বড় বড় মার্কেটে গেলে এগুলো এভাবে পার্ট পার্ট পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে বাজার। এই একটা মার্কেট একটা বাজার। এখন এই মার্কেটগুলোতে কাস্টমাররা যায়, যে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করে। ঠিক অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে যেমন ফেসবুক একটা বাজার, ইউটিউব একটা বাজার, গুগলও একটা কিন্তু বাজার। এগুলো কিন্তু আমি বোঝানোর স্বার্থে বলছি। তো ফিজিক্যালি বাজার এবং অনলাইন যে বাজারগুলোর মধ্যে পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। কেন আসলে আপনি অনলাইন ব্যবসা করবেন? এখানে ব্যবসা তো দুইভাবে করতে পারি আমরা, তাই না? অফলাইনেও করতে পারি, দোকান শোরুম টোরুম ভাড়া নিয়ে তো করতে পারি, কিন্তু কেন আমি অনলাইনে করব? কেন আপনারা অনলাইনে করবেন? কারণটা কি? আপনি চিন্তা করেন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি, সেখানে একদিনে কত মানুষ কেনাকাটা করতে পারবে? 10-20 লাখ লোক করতে পারবে? সন্দেহ আছে। 1 লাখ ঢুকলেই তো মনে হয় জায়গা হবে কিনা মার্কেটে আল্লাহ ভালো জানে। 1-2 লাখ লোক ঢুকলে মার্কেটে ঢোকাই তো কষ্ট হয়ে যাবে। কিন্তু ফেসবুক একটা বাজারেই 350 কোটি মানুষ আছে, সারা ওয়ার্ল্ড থেকে একটা বাজারে 350 কোটি মানুষ। মানে ফেসবুকটাকে অনলাইনটাকে পুরো একটা ব্লিজ মনে করতে পারেন, বা একটা বাড়ি মনে করতে পারেন। পুরো অনলাইন জগৎটা কোনো আপনি চট্টগ্রাম থাকেন, আমরা ঢাকায় থাকি, এখানে একটা ডিস্টেন্স আছে, একটা ডিস্টেন্স, কিন্তু অনলাইনে কিন্তু এরকম ডিস্টেন্স নাই। আপনি আমেরিকা থাকেন আর যেখানে থাকেন, আমরা পুরোটা একটা গ্রামের মধ্যেই আছি মনে হচ্ছে, একটা বাড়ির মধ্যেই আছে। যখন তখন আপনাকে মেসেজ দিলে পাচ্ছি, আপনি যখন তখন মেসেজ দিলে পাচ্ছি। মানে পুরো দুনিয়ার সিস্টেমটা একেবারে একটা একটা নিকটে চলে আসছে। বরং চট্টগ্রাম যে আপনার বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করা কঠিন হবে, মানে আমেরিকার সাথে যোগাযোগ করা এত কঠিন হবে না, ফিজিক্যালি এবং অনলাইনের মাধ্যমে। তাহলে এই প্ল্যাটফর্মটাতে 350 কোটি মানুষ আছে, তাহলে আপনি বলেন তো, এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশে প্রায় 7 কোটি অ্যাপ্রক্স ফেসবুক ইউজার আছে এখন বাংলাদেশেই শুধু। তাহলে আমরা যদি বাংলাদেশের বাজারটা চিন্তা করি, যে একটা বাজারে 7 কোটি ফেসবুক ইউজার, এভাবে গুগলে আছে, ইউটিউবে আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। তাহলে এই বাজারগুলোতে যদি আপনি সম্পৃক্ত হন, এখানে একটা দোকান দেন, তাহলে আপনি এই বাজারের কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি বসুন্ধরা সিটিতে যেমন দোকান দেন, সেটা একটা বাজার, সেখানে দোকান দিয়ে যদি সেখানে কাস্টমার কাছে বিক্রি করতে পারেন, ঠিক একই রকম ভাবে ফেসবুক একটা বাজার হিসেবে মনে করেন। আমি বাজার শব্দটা ইউজ করছি বোঝার জন্য আপনাদেরকে, ঠিক আছে? তাহলে একই রকম আপনি, মানুষ যেমন ফিজিক্যালি শোরুম দিচ্ছে, দোকান দিচ্ছে, এরপরে দোকান দিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে প্রোডাক্ট তুলে বিক্রি করতেছে, ঠিক একই রকম ভাবে সেম কাজটা আমরা অনলাইনে করতে পারতেছি। কিন্তু অফলাইনে ফিজিক্যাল সীমাবদ্ধতা আছে, অফলাইনে আপনি চাইলেই সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, সারা বাংলাদেশের কাস্টমার আপনার কাছে আসবেও না।
কিন্তু অনলাইনে হচ্ছে এটাই সুবিধা, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার কাছে পুরো বাংলাদেশটাই একটা হাতের মুঠো, অর্থাৎ একটা বাড়ি। এই জন্য অফলাইন থেকে অনলাইনে ব্যবসাটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। বাংলাদেশে এখন প্রতি লক্ষ লক্ষ উদ্যোক্তা সফলভাবে ব্যবসা করে যাচ্ছে এবং এটার চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। অর্থাৎ মানুষ যত বেশি অনলাইনমুখী হবে, অনলাইনে বেচাকেনা তত বেশি বাড়বে। আগে মানুষ আড্ডা দিত চা দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় আড্ডা দিত, তাই না? এখন মানুষ আড্ডা দেয় কোথায়? এখন আড্ডা দেয় ফেসবুক, ইউটিউব, গুগল এগুলাতে। তাহলে মানুষ যেখানে ব্যবসা হবে সেখানে, মানুষ যেখানে মার্কেটিং হবে সেখানে। তাহলে আপনি চিন্তা করেন মানুষ এখন কোথায় আছে? আপনি নিজে কোথায় আছেন? তাহলে আপনি যেমন মানুষ থেকে প্রোডাক্ট কিনতেছেন, তাহলে মানুষও তো আপনার থেকে কিনবে। আপনি হয়তো বলবেন যে আমার থেকে আমি তো আমি যে আপনি আপনি যেমন মানুষ থেকে প্রোডাক্ট কিনতেছেন না, আমি ধরে নিলাম আপনারা সবাই অনলাইন থেকে কেনাকাটা করেন। তাহলে আপনারা কেন করেন? আপনাদের প্রয়োজন, আপনাদের শার্ট লাগবে, প্যান্ট লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আপনারা কিনতেছেন না? ঠিক একই রকমভাবে আপনি যখন ব্যবসা দিবেন অনলাইনে, তখন আপনার থেকেও মানুষ কিনবে। ওকে? আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা আসলে অফলাইন বিজনেসের থেকে অনলাইন বিজনেসটা কেন করবো আর কি। আরো আরো উদাহরণ দিতে পারবো আমি, আসলে সময় বেশি নষ্ট করবো না। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি অফলাইন বিজনেস শিখতে আসছি? না, আমরা অফলাইন বিজনেস শিখতে আসছি না, আমরা আসছি অনলাইন বিজনেস। তবে একটু সংক্ষিপ্ত ধারণা দিই, অফলাইনে একটা ভালো দোকান দিতে কত টাকা লাগতে পারে আমি যদি দেখাই। যেমন ধরেন শপ নিতে হবে, একটা ভাড়া নিতে হবে, শপ, ডেকোরেশন, আর ডেকোরেশন, এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, এরপর হচ্ছে এমপ্লয়ি, এরপর হচ্ছে রেন্ট, হচ্ছে অ্যাডভান্স, এরপর হচ্ছে স্টোর। মানে একটা একটা দোকান চয়েস করতে হবে, এরপর দোকান ডেকোরেশন করতে হবে। সেখানে একটা দোকান নর্মালি ডেকোরেশন করতে 5-7 লাখ টাকা লেগে যায়। এবার প্রোডাক্ট উঠাতে হবে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকার একটা, আমি ভালো একটা শোরুমের কথা বলতেছি, 15 লাখ 20 লাখ টাকার মাল উঠাতে হয়। 2-4-5 জন, মানে 2-4-5 জন এমপ্লয়ি নিয়োগ দিতে হয়, প্রতি মাসে ভাড়া দিতে হয়, হ্যাঁ, লোকেশন বুঝে ভাড়া দিতে হয়। এরপরে অ্যাডভান্স, একটা দোকানের বা শোরুমের 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার মতো অ্যাডভান্স থাকে, এবং একটা ওয়্যার হাউস বা স্টোর রাখতে হয়। তো একটা ফিজিক্যালি আমরা যারা বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এই ধরনের মার্কেটে যাদেরকে দোকান দেখি আমরা, তারা মোটামুটি একটা ভালোই ইনভেস্ট করেই কিন্তু ব্যবসা দিতে হচ্ছে। মানে কেউ 20 লাখের নিচে তো নাই, সর্বনিম্ন 20 লক্ষ, এর উপরে 50-1 কোটির উপরও আছে। আমি জানি না আপনারা এরা জানেন কি না, জানার তো কথা অবশ্যই। তার মানে ফিজিক্যালি একজন নতুন উদ্যোক্তা যার কাছে টাকা আছে তাদের হিসাব আলাদা, কিন্তু একজন নতুন উদ্যোক্তার পক্ষে ফিজিক্যাল এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করাটা কি যুক্তি মনে হচ্ছে না অযৌক্তিক? অবশ্যই রিস্ক, অনেক বেশি রিস্ক। কারণ ব্যবসা শুরু করার প্রথম সূত্রই হচ্ছে যে যত কম ঝুঁকিতে ব্যবসা শুরু করা যাবে ততই ভালো। ওই ব্যবসা বেশি সাস্টেইনেবল হয় যে ব্যবসাটা যত কম ঝুঁকিতে করা যায়। আর যে ব্যবসাটা একদম মানে দুনিয়া দেখাইয়া করে, একদম মানে ব্যবসা লইয়া মানে কামাই ফেলতেছে, ওই ব্যবসা বেশি দিন টিকে না। কারণ কারণ শুরুতেই ডাকডোলের প্রয়োজন নয়, শুরুতেই চুপচাপ আগাইতে হয়, এটা হচ্ছে নিয়ম। এরপর ডাকডোলের সময় আসলে ডাকডোল হবে, কিন্তু কিছু কোনো অর্জন নাই, কোনো ক্রেডিট নাই। দুনিয়া দেখাই দিতেছে আমি হাই করতেছি তাই করতেছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে সব জিরো। এই জন্য আমি আপনাদেরকে ছোট থেকে একদম বিগিনার থেকে একদম ক্ষুদ্র লেভেল থেকে কিভাবে ব্যবসা হওয়া যায় এই গাইডলাইনটাই আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ওকে? তাহলে অফলাইনে ব্যবসা করার জন্য মিনিমাম একটা ছোট বড় একটা মানে আমরা যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে ব্যবসা দিতে চাই, তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কেমন লাগতে পারে? মিনিমাম একটা মিনিমাম 50 লাখ, মিনিমাম 50 লাখ টাকা লাগবে। আমার এক ভাই 50 লাখ, এক ভাই আসছে কদিন আগে আমার সাথে অফিসে দেখা করার জন্য। তো উনি ওনার বসুন্ধরা সিটিতে শোরুম আছে, মোবাইলের শোরুম আছে। উনি আরেকটা শোরুম নিচ্ছে 3200 স্কোয়ার ফিটের একটা শোরুম নিচ্ছে বসুন্ধরা সিটির সামনে। তো ওইখানে উনি শুধু ইন্টেরিয়র করতেছে উনি 50 লাখ টাকার। আমাকে বললো যে আমি ইন্টেরিয়র করতেছি শুধু 50 লাখ টাকা। সো আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা যা দেখি, কতটুকু বুঝি সেটা বোঝানোর জন্য আমি জাস্ট উদাহরণগুলো দিয়েছি। মানে আমরা তো অনেক কিছু দেখি, তাই না? উদাহরণ বোঝানোর জন্য জাস্ট এই আইডিয়াটা দিলাম আর কি, যে আসলে আমরা যা দেখি সেটার উপলব্ধি আমাদের সবার যাতে হয়, ঠিক আছে? তাহলে আমরা অফলাইন বিষয়টা আমাদের জন্য না, আমরা অফলাইনে যাচ্ছি না, আমরা অফলাইনটা জাস্ট বোঝার জন্য দিয়েছি। এখন অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেম ভার্সেস একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। অফলাইনে অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স, একটা হচ্ছে ড্রপ শিপিং। মানে অনলাইনে
ব্যবসা করার আরও অনেকগুলো ওয়ে আছে। ব্যবসা করার ছোট ছোট ওয়ে আছে, যেমন ধরেন অ্যাফিলিয়েট এটাও একটা বিজনেস, সিপি একটা বিজনেস, অ্যাডসেন্স এটাও একটা বিজনেস। বাট এগুলো কিন্তু প্রপার বিজনেস না, এগুলো হচ্ছে জাস্ট কিছু ইনকাম করার মাধ্যম, কিন্তু এগুলো সাস্টেনেবল বিজনেস বলা যায় না। বিজনেস হচ্ছে যে সেটাই যেটার একটা ভ্যালু ক্রিয়েট হবে, যেটা একটা অ্যাসেটে রূপান্তর হবে, যেটা আজকে হয়তো মানে যেটা শুরু করার পর একটা সময় একটা বিশাল সুনাম অর্জন হবে, অ্যাসেটে রূপান্তর হবে, ভ্যালু ক্রিয়েট হবে, সেটাই হচ্ছে প্রপার বিজনেস। আর যেগুলো ধরেন আমরা ফুটপাতে কেউ ব্যবসা করে, এটা কি প্রপার প্রপার বিজনেস বলবো আমরা? এটাও বিজনেস, কিন্তু এটা প্রপার বিজনেস না। প্রপার বিজনেস হচ্ছে যার একটা শপ থাকবে অথবা শোরুম থাকবে বা একটা অফিস থাকবে, একটা পূর্ণাঙ্গ সেট আপ থাকবে, সেটাই হচ্ছে প্রপার বিজনেস, সেটা ছোট হোক বা বড় হোক। তো অনলাইনেও ঠিক একই রকমভাবে মানুষ শুধু ফেসবুক পেজ দিয়েও ব্যবসা করা যায়, যায় না? যায়। কিন্তু সেটা প্রপার বিজনেস না। প্রপার বিজনেস হচ্ছে আপনার ফেসবুক পেজ, ওয়েবসাইট সব কিছু থাকতে হবে, তাহলে এটা হবে প্রপার বিজনেস। ওকে, তাহলে অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেমে, একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। তো ই কমার্স সিস্টেমটা কি? ই কমার্স সিস্টেমটা হচ্ছে যে একটা অনলাইনে বিজনেস করার জন্য A to Z অর্থাৎ যা কিছু লাগবে সব কিছু আপনাকে করতে হবে, যিনি উদ্যোগ নিয়েছে ওনাকে করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট কেনা থেকে শুরু করে সব কিছু। এই পদ্ধতি হচ্ছে ই কমার্স সিস্টেম। আর ড্রপ শিপিং সিস্টেম হচ্ছে যে আপনি সকল কাজ, একটা ব্যবসা করার জন্য সকল কাজ করতে হবে না, সকল কাজ বা সকল ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে না। আমাদের সিস্টেমে হচ্ছে 30% কাজ আপনাকে করতে হবে, 30% কাজ এবং 30% ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, বাকি 70% কাজ এবং 70% ইনভেস্টমেন্ট আমরা করব। এই যে আপনার এবং আমাদের উভয়ের কম্বিনেশনে, একসাথে করার কম্বিনেশনে দেখেন একটা পূর্ণাঙ্গ বিজনেস করার সুযোগ হচ্ছে। কিন্তু ই কমার্সে গেলে পুরো শতভাগ কাজটা আপনাকে করতে হবে, অন্য কেউ করতে পারবে না, বা অন্যকে দিয়ে করাইলেও সেটা টাকা দিয়ে করাইতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা এক পলকে দেখে ফেলি আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, যেহেতু আজকের ক্লাসের মূল হচ্ছে এটাই। তো ই কমার্স সিস্টেমে যদি আপনি ব্যবসা করেন, তাহলে কি কি করতে হবে আপনাকে? ই কমার্স মানে আপনি একা একা ব্যবসা করবেন, মানে আপনি আমাদের কাছে আসবেন না। ধরুন আপনি আমাদেরকে চিনেনই না, তাহলে আপনি আমাদের কাছে আসবেন কিভাবে? এখন আপনার মাথায় প্ল্যান আসলো যে আমি অনলাইনে একটা ব্যবসা শুরু করব। অনলাইনে অনেকে তো প্রোডাক্ট বিক্রি করতেছে, তাই না? তাহলে মানুষ যেভাবে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, আপনি নিজে এভাবে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন। ঠিক আছে, চাচ্ছেন। তাহলে এখন আপনি কি করবেন? তাহলে প্রথম কাজ আপনাকে করতে হবে, আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। নিশ, NI, নিশ সিলেকশন। ওকে, নিশ হচ্ছে প্রোডাক্টের ধরন, অর্থাৎ প্রোডাক্ট ক্যাটাগরি অফ প্রোডাক্টের ধরন। আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এটাকে বলেন, যেমন ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, নাকি সব কিছু নিয়েও করতে পারেন, বা স্পেসিফিক কোনো একটা আইটেম নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নতুন উদ্যোক্তাদের জন্য স্পেসিফিক দিয়ে শুরু করাটা উত্তম। তাহলে নিশ কি আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে বিজনেস নেম। আপনি যে অনলাইনে ব্যবসা দিবেন, আপনার ব্যবসাটার নাম থাকতে হবে, তাই না? তো এই জন্য আপনাকে নাম ঠিক করতে হবে, নাম সিলেকশন, বিজনেস নেম সিলেক্ট করতে হবে। ওকে, 3 নম্বর হচ্ছে আপনাকে ডোমেইন অ্যান্ড হোস্টিং নিতে হবে, অর্থাৎ আপনি যে নামটা পছন্দ করলেন সেটা হচ্ছে ডোমেইন, অনলাইনে ভাষা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে আপনার যে এই নাম দিয়ে যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনার সকল ডাটা থাকবে, অর্থাৎ প্রোডাক্টগুলো সেখানে স্টোরেজ থাকবে। যেমন আমাদের মোবাইলে আমরা যে ছবি তুলি, ভিডিও করি, এগুলো কোথায় থাকে? মোবাইলে থাকে। ঠিক একই রকমভাবে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে, ছবি থাকবে, ভিডিও থাকবে, এগুলো হোস্টিং এর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি এইটা নিয়ে আর বেশি কথা বললাম না। হোস্টিং অনেক বড় বিষয়, এটা ডেভেলপারদের জন্য মূল সাবজেক্টটা, তারপরও বোঝানোর জন্য বলেছি। ডোমেইন হোস্টিং হচ্ছে এই ধরেন google.com, এটা একটা ডোমেইন। google.com একটা ডোমেইন, facebook.com এটাও কিন্তু ডোমেইন। অর্থাৎ অনলাইনে প্রত্যেকটা ওয়েবসাইটের নামই ডোমেইন। আর ওয়েবসাইটের স্টোরেজগুলো, ডাটাগুলো কোথায় আছে? স্টোরেজে আছে, হোস্টিংয়ে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, একটা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে, ই কমার্সের জন্য নিজে একটা ওয়েবসাইট বানাতে হবে। এরপর হচ্ছে অফিস লাগবে, একটা অফিস লাগবে। এরপর হচ্ছে এমপ্লয়ি লাগবে। এরপর হচ্ছে স্টোর লাগবে। এরপর হচ্ছে অফিস টুলস লাগবে, অফিস টুল মানে ল্যাপটপ, কম্পিউটার থেকে শুরু করে সব কিছু লাগবে, চেয়ার, টেবিল। এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে। এরপর স্টুডিও লাগবে। এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে প্যাকেজিং করতে হবে। এরপর ডেলিভারি করতে হবে। এরপর রিটার্ন নিতে হবে।
এরপরে পেমেন্ট নিতে হবে, এরপরে প্রবলেম সলভ করতে হবে। এই একজন নতুন উদ্যোক্তা স্ট্যান্ডার্ড, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ফুটপাতে যেমন ব্যবসা করা যায়, মানে ফিজিক্যালি যারা ফুটপাতে ব্যবসা করে সেটা একটা বিজনেস, বাট সেটার কোনো স্থায়িত্ব নাই, সেটা কোনো ট্রাস্ট লেভেল নাই। এই জন্য ফুটপাতে কখনো দামি প্রোডাক্ট খুব কমই বিক্রি হবে। কারণ কারণ মানুষ মনে করে ফুটপাতে যে বিক্রি করে তার কোনো অবস্থান নাই, সে এখানে আজকে এখানে বসবে, কালকে নাও বসতে পারে। এই জন্য মানুষ তাদের থেকে দামি প্রোডাক্ট কিনতে চায় না, এই জন্য তারা দামি প্রোডাক্ট রাখেও না, তারা সবসময় সস্তা প্রোডাক্ট রাখে। ঠিক একই রকম ভাবে শুধু ফেসবুক পেজ দিয়ে যারা ব্যবসা করে তারা হচ্ছে ওই ফুটপাতের মতো। মাইন্ড করেন না, এটাই বাস্তবতা। কারণ তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো পেজ একটা তৈরি করে দিচ্ছে, এরপর কাস্টমার তো অনেক সময় টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে টাকা পেজে ক্লোজ করে দিচ্ছে। এরকম বহু ঘটনা কিন্তু করছে। এই জন্য প্রফেশনাল হইতে আসতে হবে। আপনার যখন একটা ফিজিক্যালি অফিস থাকবে, ধরেন আপনার একটা অফিস থাকবে, আপনার কিছু এমপ্লয়ি থাকবে, মানুষ তখন আপনাকে বিশ্বাস করবে যে না, এরা রিলায়েবল, এদের সব সেট আপ আছে এবং এরা, এদেরকে বিশ্বাস করা যায়। ঠিক এই জন্য একই রকম ভাবে আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, ঠিক একই রকম ভাবে এরকম একটা পূর্ণাঙ্গ সেট আপ আপনাকে তৈরি করতে হবে। এখন বলেন তো, এরকম একটা পূর্ণাঙ্গ সেট আপ যদি আপনি তৈরি করতে যান, মিনিমাম মিনিমাম 50 লক্ষ টাকা লাগবে। ভালোভাবে করতে গেলে 50 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, যদি একেবারে ক্ষুদ্রভাবে করেন, তাও 20-25 লাখ টাকা লাগবে। কি বুঝলেন? তাহলে একজন উদ্যোক্তা যারা প্রফেশনাল ভাবে ব্যবসা করে, অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলে রাখে, মানুষ বলে না যে বিনা পুঁজিতে ব্যবসা, আবার এত টাকায়, 1,000 টাকায় ব্যবসা, 2,000 টাকায় ব্যবসা, এই দিন কি আমরা এইগুলার দিন কি এখন আছে বলেন? ল্যাপসাপের দিন শেষ। ল্যাপসাপের দিন শেষ। এখন আপনি পরীক্ষা নকল করে পাশ করা মানে আপনি নিজের গলায় নিজে ছুরি দিলেন। আপনি সার্টিফিকেট পাইছেন A+, এটা কোনো লাভ নাই। কথা বলছেন, ওই যুগ শেষ। ল্যাপসাপের দিন শেষ। এখন এমন একটা যুগে আছি আমরা, মাথায় কিছু আছে তো আপনার কিছু করতে পারবেন, মাথায় কিছু নাই, আপনি শুধু ঘুরবেন, কোনো লাভ নাই। জীবন শেষ করে ফেলছি। 19 বছর এক্সপিরিয়েন্স আমার বিজনেস নিয়ে। এমনি এমনি 19 বছর আমি কাটাই নাই। স্টুডেন্ট লাইফ থেকে মিলেনিয়ার হয়ে গেছি আমি আল্লাহর রহমতে। স্টুডেন্ট লাইফে মিলেনিয়ার আমি, এমনি এমনি হই নাই। কোরবানি কত প্রকার, কি কি সব করছি, যত ধরনের কোরবানি আছে সব, বন্ধু বান্ধব ছাড়ছি, আত্মীয় স্বজন ছাড়ছি, পরিবার ছাড়ছি, সব ছাড়ছি শুধু সফল হওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ অবশেষে সেটা হয়েছে। অবশেষে সেটা হয়েছে। অনেক ধৈর্য আর অনেক কষ্ট করার পরে আমি যখন শুরু করি, তখন অনলাইন দুনিয়া এত অ্যাডভান্স ছিল না। এত হেল্প, এত সাপোর্ট, এত গাইডলাইন কোথায়, এগুলো কে কারা করবে, কে চিনিও না। কার কাছে হেল্প নিবো এরা চিনিও না আমি। অনেক ধাক্কা খেয়ে 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 ধরেন এই জায়গায় আসছে। আমার 19,000 ছাত্র, এখন আমার 19,000 প্রায় ছাত্র। আমার স্টুডেন্টদের আর্নিং 2030 সালে ইনশাল্লাহ 100 কোটির কাছাকাছি যাবে। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন না, আশ্চর্য হচ্ছেন, কিছু করেন না, আমি হাইলাইট কম হই। যারা টিভিতে, শোরুমে, লাইভে পক পক করে, এদের কিছু নাই, এরা সব যোগা। এক মেন্টর এক মেন্টর আছে, উনি কোর্স করায় 1500 টাকা। আমি এখন কোর্সও করাই না, মানে এখন আর ডিজিটাল মার্কেটিং কোর্স করাই না এবং টাকাও নিই না। এখন এই যে আমি এখন লাস্ট 1 বছর ধরে যা কোর্স করে সব ফ্রি, কোনো টাকা পয়সা নিই না। 1 বছরে প্রায় 15-16টা ব্যাচ করাইছে, এক ব্যাচ থেকেও টাকা নিই নাই। তো উনি মেন্টর, উনি, আমি নাম বলবো না, নাম বলার প্রয়োজন নাই। উনি 1100 কোটি টাকা নাকি সেল করছে। তা আমি ওনার এক ছাত্রকে বললাম যে আপনার ওস্তাদ 1100 কোটি টাকা সেল করছে, আপনার ওস্তাদ তাহলে 1500 টাকার কোর্স করা কেন, এত সময় কি কোর্স করার যে কষ্ট। তো এই হচ্ছে মানুষের অবস্থা। মানে উনি ব্যবসা শিখায়, তো উনি বলে 1100 কোটি টাকা সেল করছে। তা আমার কত হলে 1100 কোটি টাকাতে যদি 10%ও লাভ হয়, তা তো 100 কোটি টাকার উপরে লাভ। যার 100 কোটি টাকা আছে জীবনে বুঝে কোর্স করাইবো। এই হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থা। মানে বাংলাদেশ যাদেরকে দেখবেন, তাদের অধিকাংশ নিজেরাই উদ্যোক্তা নয়, তারা নিজেরাই ব্যর্থ। তারা শুধু মোটিভেশন সেল করে, এটাই তাদের কাজ। আমি মোটিভেশন সেল করি, আমি নিজে সফল উদ্যোক্তা। আমার 7টা বিজনেস, ঠিক আছে, 7টা বিজনেস, এই জন্য আমি কোর্স ফি নিই না। আর এই বিজনেসের যত ক্ষতি হয়, লস শিকার হয়, সেগুলো আমাদের কোম্পানি বহন করে। কারণ প্রোডাক্ট রিটার্ন আসে, এটা লস আমাদের। প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, লস আমাদের। এদের মাসিক বেতন 15 লক্ষ টাকার উপরে আসে, এটা বেতন কোম্পানি দিচ্ছে। 15 লক্ষ টাকার উপরে বেতন দিতে হয়, এমপ্লয়ীদের বেতন দিচ্ছে। অফিস ভাড়া প্রায় 1,07,000 টাকা। কারেন্ট বিল আছে 30,000 টাকার উপরে, মোবাইল বিল 30,000 টাকার উপরে, নাস্তার বিল আছে 30,000 টাকার উপরে, টোটাল। এরপরে প্রোডাক্টের বিল আছে, প্রোডাক্ট কিনতে হয় না, প্রতি মাসে মাসে অর্ডার আসতেছে, এগুলো বিক্রি হচ্ছে, প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় শেষ, সেই পুরো সিস্টেমটা আমরা আমাদের কোম্পানি হ্যান্ডেল করতেছে এটা। এখন আমি যদি এগুলা, যারা এগুলো বুঝে না, এক লোক
মানে আমাকে একদম ওই 2-3 দিন আগে মেসেজ দিয়ে বলে যে আমাদের সকল খরচ মিলায়, যদি এটা আউট অফ টপিক, মাত্র 2 লাখ টাকা। আমাদের সকল এমপ্লয়ীদের বেতন, অফিস ভাড়া সব মিলে 2 লাখ টাকা সর্বোচ্চ, সেইভাবে গ্যারান্টি মানে বলতে সর্বোচ্চ 2 লক্ষ টাকা। আমি আশ্চর্য গেলাম যে একটা মানুষের কমন সেন্সও নাই। ইনি এত বড় ইঞ্জিনিয়ার চাকরি করে, ডেভেলপাররা কাজ করে, এদের বেতন বুঝি 2-4-5 হাজার টাকা বেতন। আর 45 জন যদি এমপ্লয়ি হয়, 5,000 টাকা দিলে কত আসে? তো এই হচ্ছে কমন সেন্স। তো এরকম কমন সেন্স লোকদের কি ব্যবসা হবে বলেন? কারণ দিন দুনিয়া চিনতে হবে আপনাকে, দিন দুনিয়া চিনতে হবে, আখেরাতও চিনতে হবে আপনাকে। এই মাথা তো দিয়েছে খালি আল্লাহ জানাল্লাহ, এই মাথায় গেলে তো জোগা করে মানে চুপ করে পালা রাখলে হবে না তো। এই মাথার অনেক দাম। আপনার চেহারা সুন্দর না, কিন্তু আপনার মাথা অনেক দামি, আপনার কাম হয়ে গেছে। কিন্তু আমরা তো এই মাথারে একদম অকেজো বানায় ফেলছি, কিছু শিখি না। আতি শুধু বিনোদন লই। যেই ছেলে বিনোদনের পিছে ঘুরবে, ও জীবনে কিছু শিখতে পারবে না। বিনোদন এক জিনিস, শেখা শেখা হচ্ছে কষ্টের জিনিস, কাটা। স্কিল ডেভেলপার হচ্ছে কাটা। কাটা তো সবাই নিতে চায় না। সবাই তো মজাটা নিতে চায়, আরাম আয়েশ নিতে চায়। কখনো কমফোর্ট জোন থেকে জীবনে সফল হতে পারবেন না। আমি কমফোর্ট জোন থেকে আমি আসিনি। আমি হার্ড জোন থেকে আসছি, একদম হার্ড মানে হার্ড। এই জন্য ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ আমি সফল। এখন তো ছাত্র জীবন তো বহুত আগে গেছে গা আমার। 2014 সালে আমার লেখাপড়া শেষ। ঠিক আছে? তো এরকম খুব আমার বন্ধু-বান্ধব আফসোস করে শুধু মাথায় পিটে। আমি তোর মাথায় পিটতে হইব, তোদের কোনো লাভ নাই। কারণ তোরা কথা শুনোস না। আমি তোদেরকে বলছি তোমরা আইটি সেক্টরে কাজ শুরু করো আমার সাথে। আমি শিখাই দেব। আমি ফ্রি শিখাইছি আমার বন্ধুদেরকে, তাও তারা শেখে নাই। কারণ গুরুত্ব বোঝে না। আরে এরকম 100 সাবজেক্ট তো এর কাছে কিছুই না। এই যে আমরা জেনারেল পড়িয়েছি, এরকম 100 সাবজেক্ট তো এই আইটি এর কাছে কিছুই না। একটা চ্যাট জিপিটি তো চিনে না, যে বললি চ্যাট জিপিটি বিক্রি করলে পুরো বাংলাদেশে 5 বার কিনতে পারবে। বাংলাদেশে যত সম্পদ আছে, টোটাল সম্পদকে 5 বার কিনতে পারবে চ্যাট জিপিটিকে বিক্রি করলে। কোথায় আছেন আপনি? একটা চ্যাট জিপিটিতে একটা এরকম 1000 চ্যাট জিপিটি আছে অনলাইনে। এই হচ্ছে আমাদের। এই জন্য আমরা তো ওই বিনোদন আর এই এই সেই শিখতে, ইতিহাস মিতিহাস শিখতেছি, জীবন শেষ করে ফেলেছি। কাজের ইতিহাস তো আর শিখি নাই, এই জন্য কামও আসে নাই। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এই সব কিছু করতে গেলে, এরকম একটা বিজনেস করতে গেলে আপনার অনেক টাকা লাগবে, যেটা একজন নতুন উদ্যোক্তার পক্ষে আমি মনে করি সম্ভব না। মিনিমাম এখানেও 50 লাখ টাকা ইনভেস্ট করেই এর মধ্যে স্ট্যান্ডার্ড বিজনেস করতে হবে। এটা নতুনের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং খুবই রিস্ক। তাহলে এখন করা উচিত কি, ড্রপশিপিং। ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আপনার কি লাগবে? এবার ড্রপশিপিং এ চলে আসে, মানে অর্থাৎ আমাদের সাথে যুক্ত হয়ে ব্যবসা করলে কি লাগবে। এক নম্বর হচ্ছে এখানে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে। ধরুন আমি ক্লোথিং দিলাম আর কি, বোঝার জন্য ক্লোথিং দিলাম। 2 নম্বর হচ্ছে আপনার বিজনেস ডোমেইন অ্যান্ড হোস্টিং, অর্থাৎ বিজনেস নেম লাগবে, এটাই ডোমেইন হোস্টিং, ডোমেইনটাই নেম। 3 নম্বর হচ্ছে আপনার ওয়েবসাইট, আমাদের সাথে কাজ করার জন্য লারাবেল ওয়েবসাইট লাগবে, লারাবেল ওয়েবসাইট। ওকে, ড্রপ শিপিং সাপোর্টেড। ওকে, 3 নম্বর হলো 3 নম্বর তো এটা। 4 নম্বর হলো আপনার মার্কেটিং করতে হবে। শেষ। এই 4টা হচ্ছে আপনার মেজর কাজ। দেখেন আপনার এখানে আপনার কি লাগবে না, আপনার ড্রপশিপিং পদ্ধতি করার কারণে আপনার কি কি লাগতেছে না এবার বলি। এই 4টা জিনিস হচ্ছে আপনার মেজর। এই 4টা জিনিস হলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ব্যবসা করতে পারবেন। যেখানে ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতে গেলে আপনাকে এই পুরো সিস্টেমটা ডেভেলপ করাতে হবে। আমি আগেই বলছি যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা, আর যে সিস্টেম ডেভেলপ করে সে কিন্তু মালিক। আর যে সিস্টেমের সহযোগী হয় সে হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী। তাহলে আপনি যদি মালিক হতে চান, তাহলে আপনাকে তো এইগুলো করার জন্য যা যা খরচ লাগবে সবই তো আপনাকে বহন করতে হবে। তাহলে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলে এখানে মেজরিটি বহনটা কে করবে? এটা হচ্ছে আমাদের কোম্পানি করবে। আচ্ছা, কি কি আপনাকে করতে হবে না? প্রথম হচ্ছে আপনাকে অফিস নিতে হবে না। আমাদের অফিসটাই আপনি, আপনার যদি কোনো কাস্টমার আসে সেটা আমাদের দেখাতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে অফিস নিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার অর্ডার আসলে সেই অর্ডারটাকে পুরো ম্যানেজ করে একদম কাস্টমারদের পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটা আমরা শেষ করব। আপনাকে করতে হবে না। আপনি শুধু মার্কেটিং করে অর্ডার নিবেন। 3 নম্বরে আপনার কোনো স্টোর লাগবে না। অর্থাৎ আপনাকে ওয়্যার হাউস বা কোনো কিছুর প্রয়োজন নেই। 4 নম্বর হচ্ছে অফিস টুলস, অর্থাৎ প্রত্যেকটা এমপ্লয়ির জন্য জিনিসপত্র, কম্পিউটার, ল্যাপটপ যা যা লাগে সব। আপনার কোনো মার্কেটিং টিম লাগবে না। আপনার মার্কেটিং এ হেল্প লাগবে, আমাদের মার্কেটিং টিম আপনাকে হেল্প করবে। মার্কেটিং টিমের কোনো বেতন আপনাকে দিতে হবে না। স্টুডিও আপনার লাগবে না। আমাদের এখান থেকে কনটেন্ট তৈরি করে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি, ভিডিও যা যা আছে এগুলো সব ফ্রি। অর্থাৎ কনটেন্ট টোটালি ফ্রি। আমরা নতুন নতুন কনটেন্ট বানাচ্ছি এবং বানিয়ে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা কিভাবে কন্টেন্ট বানাবেন, এআই দিয়েও কন্টেন্ট বানানো যায়, সেগুলো আমরা এই কোর্সে শিখাই দেবো আপনাদেরকে। তখন আপনারা নিজেরাও বানাতে পারবেন।
এরপর প্রোডাক্ট সোর্সিং করতে হবে না, প্রোডাক্ট সোর্স করার জন্য পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে হয়। হ্যাঁ, বিশেষ করে ঘুরতে হয়। চায়নার থেকেও আমরা কিছু মাল আনি, দেশের থেকেও মাল আনি। আর আমাদের আরেকটা সবচেয়ে বেনিফিট হচ্ছে আমরা, আচ্ছা আসল বিষয়টা তো আমরা বলি নাই, আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বলি নাই। প্রোডাক্টগুলো আগে একটু দেখাই দিই। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে। এই যে ফুড আইটেম আছে, ওয়ালেট, মানি ব্যাগ আছে, যে কিমার আছে, আমার রিয়েল এস্টেট প্রজেক্ট আছে এখানে। এটা একটা শেয়ার বিক্রি করলে 3 লক্ষ টাকা আমরা কমিশন দিয়ে থাকি আমাদের ড্রপশিপারদেরকে আর কি। 3 লক্ষ টাকা করে কমিশন দিয়ে থাকি। এরপর আমাদের যে খিজাব আছে, খিমার আছে, জিলবাব আছে, বেডশিট আছে। এরপর আমি শুধু বলি, মশলা আইটেম আছে, ফুড আইটেম আছে, তিন ফল আছে, গার্লিক আছে, প্লাম্বিং আছে, কোরআন আছে, কোরআন বুক ফ্যান আছে, দোয়া আছে, কোরআন প্লাগ ইন আছে, রেইনকোট আছে, আমব্রেলা আছে, এরপরে ওয়েট মাপার, এভাবে 500+ প্রোডাক্ট আছে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 13 পিস করে। এই যে এইটা 13 পিস, 1 থেকে 13 পিস, মানে এটা 13টা প্রোডাক্ট। এভাবে আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা 13টা করে, এগুলো এগুলো সব 13টা করে প্রোডাক্ট, মানে 1 বছর বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট সাইজ সবগুলো আমরা দিতে পারি। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টই 13 পিস। এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট 13 পিস, মানে ক্লোথিংগুলো 13 পিস, আর এগুলো তো সিঙ্গেল। এভাবে আপনি একটা একটা করে চেক করবেন। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা, এগুলো বিক্রির জন্য আমাদের কোনো টাকা দিতে হবে না, প্রোডাক্টের ইনভেস্টমেন্টটা আমরাই করতেছি। এখানে প্রফিটটাও যদি বলি, আমি একটু পরে প্রফিট আসতেছি। তাহলে প্রোডাক্ট সোর্স করা, প্রোডাক্টের মালগুলো আনা, এখানে একটা কথা বলে রাখি, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা বানাই। ক্লোথিং অল আমরা নিজেরা বানাই, এগুলো সব আমরা নিজেরা, এগুলো সব আমাদের নিজস্ব কারখানা আছে। আমাদের মিনি কারখানা আছে, অর্থাৎ 18 জন স্টাফ কাজ করে সেখানে। এই আমাদের ডিজাইনার আছে, আমাদের অপারেটর আছে। এই যে এগুলো আমরা নিজেরা বানাই। তাহলে প্রোডাক্ট ফেব্রিক্সগুলো বিভিন্ন সোর্স থেকে ফেব্রিক্সগুলো নিয়ে আসতে হয়। এনে এগুলো আমরা নিজেরাই কাটিং করে, নিজেরাই সেলাই করে, নিজেরাই ডেলিভারি করতেছি। তার মানে এই যে কমপ্লায়েন্স সিস্টেম বাংলাদেশে এরকম নাই, এটা আমরাই প্রথম আলহামদুলিল্লাহ, এবং আমরাই আছি এখন পর্যন্ত, দ্বিতীয় আসতে পারেনি। ড্রপশিপিংয়ে বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে গ্যাজেট আইটেম, মানে কমন আইটেম নিয়ে সবাই মারামারি করে। আর আমাদেরটা হচ্ছে একমাত্র ইউনিক, কারণ ক্লোথিং সবাই পারে না, কারণ এটা বানাইতে হয়, গ্যাজেট তো আর বানাইতে হয় না। চায়না থেকে চলে আসতেছে, বাংলাদেশে যারা বানাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে চলে আসতেছে, এটা তো বানাইতে হচ্ছে না। কিন্তু ক্লোথিং তো বানাতে হলে একটা সেট আপ লাগে, ছোটোখাটো একটা গার্মেন্টস লাগবে, টিম ওয়ার্ক লাগবে, ডিজাইনার লাগবে, বা একটা সিস্টেম, একটা সেট আপ লাগবে। এই সেট আপটা সবাই দিতে পারে না। আবার যারা গার্মেন্টস লাইনে কাজ করে তারা তো আইটি বুঝে না। ধরো অনেকে বড় বড় গার্মেন্টস আছে, 100-200 এমপ্লয় আছে, তারা কি আইটি বুঝে? তারা কি এগুলো পারবে? এমন যে সফটওয়্যার বানাইছে, এটা বানাইতে আমার 1 বছর লাগছে। এই সফটওয়্যার বুঝে মানে একজন গার্মেন্টস লাইনের লোক পারবে? উনি যদি এই লাইনে এক্সপিরিয়েন্স না নেয়, অর্থাৎ এই লাইনে 3-4 বছর সাধনা না করে, উনি 50 বছরও পারবে না। মানে 3-4 বছরের এক্সপিরিয়েন্স নেওয়ার পরে গিয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এবার উনি পারবে। ঠিক আছে? এই জন্য সবাই সব জিনিস করতে পারে না। এই জন্য যত বেশি হার্ডওয়ার্ক করবে, যত বেশি সাধনা করবে, ততই তো আপনি ভালো কিছু করতে পারবেন, তাই না? তো এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব উৎপাদন, আমরা নিজেরা বানাই, ইউনিক প্রোডাক্ট। এই জন্য মার্কেটে আমাদের ড্রপশিপারদের ডিমান্ড অনেক বেশি, কারণ ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেলটা বেশি পাওয়া যায় এবং ইনকামটাও ভালো হয় আল্লাহর রহমতে। ঠিক আছে? তো এইভাবেই প্রত্যেকটা প্রোডাক্টই ওইভাবে আপনারা দেখবেন, হ্যাঁ, প্রফিট টাইম। এরপর কন্টেন্ট ডেভেলপমেন্ট, যেটা বলছি, ছবি ভিডিওগুলো আমরা বানাবো। প্যাকেজিং, প্রত্যেকটা অর্ডার যখন পাবেন, এটা প্যাকেজিং একটা খরচ আছে। অর্থাৎ একটা অর্ডার আসলে এটার লেভেলে এটা যে ফলি খরচ আছে এবং কার্টুন খরচ আছে, যে কার্টুন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত খরচ হয়। কিছু কিছু প্রোডাক্টে 30 টাকার উপরে খরচ হয়। এই খরচটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না, এটা আমরাই বহন করবো। ওকে? এরপর হচ্ছে ডেলিভারি ম্যানেজমেন্টটা আমরা করব। এরপর রিটার্ন, কোনো প্রোডাক্ট যদি মানে ডেলিভারি কাস্টমার না নেয়, আপনি অর্ডার পেয়েছেন কিন্তু কাস্টমার নেয় নাই, তাহলে এখানে ডেলিভারির যে ক্ষতিটা, অর্থাৎ ডেলিভারির ক্ষতি বলতে বোঝাচ্ছে প্রোডাক্টটা যদি নষ্ট হয়ে যায় অথবা কাস্টমার না নেওয়ার কারণে এটার ক্ষতিগ্রস্ত, প্রোডাক্টের যে ক্ষতিগ্রস্তটা, এটা আমরা নিয়ে নেব। এটা আপনাকে কোনো ফাইন দিতে হবে না, কোনো জরিমানা বা কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এরপরে পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট যখন আসবে, এখানে পেমেন্ট সংক্রান্তটা আমরা হ্যান্ডেল করবো। অর্থাৎ কাস্টমার আসলে বিক্রির পর যে টাকাটা আসবে সেটা আমরা রিসিভ করে, তারপর আমরা রিসিভ করব। আমরা রিসিভ করে আমাদের হোলসেল প্রাইসটা আমরা রেখে প্রফিটটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। এগুলো সব অটোমেশন সিস্টেমে হবে, পুরো সিস্টেমটা অটোমেশন। তাহলে আপনার দেখেন, আপনাকে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না, ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে না, প্যাকেজিং, কন্টেন্ট, প্রোডাক্ট সোর্সিং, স্টুডিও, মার্কেটিং টিম, অফিস টুল, স্টোর, এমপ্লয়ি, এগুলো অফিস ভাড়া, এগুলো নিয়ে কোনো চিন্তা করেন। আপনি শুধু এই প্রথম 4টা করবেন। আপনাকে তো আমরা আমাদের এখানে নিব এই জন্যই, আপনার প্রথম এই ছোট্ট কাজটা করার যোগ্যতা যদি থাকে, তাহলে তো আমরা আপনাকে অ্যাড করি। এখন যদি বলেন আমার এটাও নাই, তাহলে তাকে আমার লাভ নাই। কারণ আগে বলছে আপনার একজনের পিছনে লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়। এটাও তো সরাসরি চোখ দিয়ে দেখা যায় না, কারণ কারণ পুরো সিস্টেমটাকে চালু রাখতে হলে এই লোকগুলাকে রাখতে হবে, অফিস রাখতে হবে, এই প্রোডাক্ট রাখতে হবে।
তাহলে আপনি কাজ না করলেও এগুলো রাখতে হবে, কাজ করলেও এগুলো রাখতে হবে। তাহলে এগুলোর খরচ কি বসে থাকবে? আপনি যেমন ইনকাম বেকার ঘুরে, কেউ যদি বেকার ঘুরে তার কি খরচ বন্ধ থাকবে? তার তো খাওয়া লাগবে। অর্থাৎ আপনি যে হালতে থাকেন না কেন আপনার সিস্টেমকে রানিং রাখতে হবে। ওকে, এই জন্য আমরা চাই ওই ব্যক্তিকে আনতে যে ব্যক্তি আসলে কাজ করার যোগ্য, যাকে আনলে আমাদেরও লাভ। কারণ এখানে এই প্রোডাক্টগুলো যখন বিক্রি করবেন আপনি, এই প্রোডাক্টটা বিক্রি করলে আপনার যদি 500 টাকা লাভ বা আমাদের 100 টাকাও যে লাভ হবে, তাহলে আপনি দৈনিক 10টা বিক্রি করেন, আপনার লাভ হবে 5,000, আমাদের লাভ হবে 1,000। এইটাই পরিশ্রমটা করছে কি বেশি বিক্রির জন্য আপনি করছেন, এই জন্য আপনার লাভ বেশি। ঠিক আছে? তাহলে এই এতগুলো সুবিধা আপনাকে নিতে হবে না। এই সবগুলোর জন্য খরচ, সবগুলোর আমরা করব, আপনি এই 4টার খরচ আপনার। অর্থাৎ ওয়েবসাইট বানানোর যোগ্যতা যার আছে, এই জন্য আমরা 1,00,000 টাকা পুঁজির কথা বলেছি। আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার টাকা আপনার কাছেই থাকবে। আপনি খরচ করবেন, আমরা বলে দিব কিভাবে খরচ করতে হবে, কিভাবে আপনি করবেন। সবকিছু এটা একটা পূর্ণাঙ্গ কোর্স। এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে করে এবং বলে দেখাই দেওয়া হবে। আপনি কিচ্ছু জানেন না, কোথায় খরচ করবেন, কেমনে খরচ করবেন, কোথায় কাস্টমার পাবেন, কেমনে পাবেন, কিভাবে মার্কেটিং করবেন, এই জেনে এভরিথিং। মানে ব্যবসা শুরু করবেন, এই শুধু ডিসাইড করছেন আপনি এতটুকুই। বাকি ব্যবসা শুরু করা থেকে একদম কাস্টমার পর্যন্ত, প্রোডাক্ট পৌঁছে, প্রফিট বুঝে নেওয়া পর্যন্ত সবকিছু আপনাদেরকে আমি লাইভ শিখিয়ে দেবো এই কোর্সে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই 4টা কাজ করলে আপনার এই পুরো সিস্টেমটার মতো যে খরচটা, এই খরচটা আপনার লাগতেছে না। আপনি মাত্র 30% এর মতো আমি ধরে রাখি যে অ্যাপ্রক্স 30% এর মতো কাজ করে এবং আপনি ব্যবসা করতে পারছেন। তাহলে কোনটা লাভ? নিজে 50,00,000 টাকা জাপ দিবেন নিজে করতে গিয়ে, নাকি আমাদের সাথে অল্প কিছু খরচ করেই ব্যবসা শুরু করবেন? উত্তর হচ্ছে অবশ্যই বুদ্ধিমান হলে সে অল্প করেই। আর এছাড়া এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কি দিব? আমরা আপনাকে কি দিব? আমরা কি ফ্রিতে দিব? প্রথম হচ্ছে ফ্রি কোর্স। উপরে আমরা কি লাগবে না সেটা তো আপনি বুঝলেন যে এইগুলো আমাদের সাথে যুক্ত হলে এগুলো আপনার লাগবে না। এগুলো আমরা হ্যান্ডেল করবো। ওকে, এগুলোর খরচ থেকে শুরু করে সবকিছু আমরা হ্যান্ডেল করবো। এছাড়া আমরা আপনাকে কি দেবো? ফ্রি কোর্স করাবো, একদম কমপ্লিট কোর্স। 2 নম্বর হচ্ছে আমরা ফ্রি সাপোর্ট। অর্থাৎ আপনার ব্যবসা করার জন্য আপনারা তো অনেক প্রবলেমে পড়বেন, তাই না? প্রবলেম পড়লে প্রবলেমের জন্য ফ্রি সাপোর্ট। সাপোর্টের জন্য কোনো টাকা লাগবে না। কোর্সের জন্য যেমন টাকা লাগবে না, দেখেন আমরা যা ফ্রি দেওয়ার সুযোগ আছে সব ফ্রি দিচ্ছি। আমি যদি কোর্স করাই, মানে 5,000 টাকাও ফি করি, অনেকেই করবে। 5,000 টাকা ফি দিয়ে করবে। ঠিক আছে? কিন্তু আমি ওই টাকাটাও নিচ্ছি না এই জন্য, যাতে করে যারা ব্যবসা করতে আসে তারা ওই টাকাটা তাদের ব্যবসায় খাটাক। ওই টাকাটা তাদের ব্যবসায় মার্কেটিং করুক। 10টা প্রোডাক্ট যদি 5,000 টাকা দিয়ে যদি 10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট সে বিক্রি করতে পারে, সেখানে টাকাও ব্যাক করবে প্লাস প্রফিটও ব্যাক করবে। তাহলে আমি একবারে আমার ছোট্ট, এটা যদি ছোট্ট একটা অফার, যে বেশি অনেক লক্ষ টাকার মানে অ্যাডভান্টেজ না দিয়ে 5,000 টাকার অ্যাডভান্টেজ হচ্ছে, বাট এই ছোট্ট পারফরমেন্স, ছোট্ট অ্যাডভান্টেজটা যদি তার উপকারে আসে তাহলে সেটা কিন্তু কম না, আমি মনে করি আর কি। ঠিক আছে? তাহলে ফ্রি সাপোর্ট, এরপর হচ্ছে ফ্রি কন্টেন্ট, এরপর হচ্ছে ফ্রি প্যাকেজিং কস্ট, হচ্ছে ফ্রি রিটার্ন কস্ট। আচ্ছা, এখানে এটা হবে 5, এটা 5, এটা হবে 6। ওকে ওকে, এগুলো ফ্রিতে কোর্স পাবেন, ফ্রিতে সাপোর্ট পাবেন, ফ্রিতে কন্ট্যাক্ট পাবেন, ফ্রিতে প্যাকেজিং কস্ট পাবেন, ফ্রিতে রিটার্নটা ফ্রিতে পাবেন, এবং 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 এই সব কিছু আপনার ফ্রিতে পাবেন। এগুলোর জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, এবার হচ্ছে যারা এখন প্রশ্ন, তাহলে আমাদের মূল বিষয়টা কি? আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে কি দোকান। তাহলে আপনার দোকানের সাথে আমাদের দোকানেরটা কি করে দেবো আমরা? এখানে মূল প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। যে এখন এতক্ষণ তো আমরা ব্যবসার যে বিভিন্ন বিষয় জানলাম, ব্যবসাটা আসলে কোনটা করা বেটার, অফলাইন ব্যবসা না অনলাইন ব্যবসা, এবং অফলাইন ব্যবসা নাকি অনলাইন ব্যবসা ভালো, এটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে ই কমার্স ব্যবসা ভালো নাকি ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করা ভালো, সেটাও এখন আমরা বুঝলাম। এখন হচ্ছে আপনাদের সাথে আমাদের ব্যবসাটা কিভাবে হবে সেটা হচ্ছে, তাহলে এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্রপশিপিং ওয়েবসাইট। ওকে, এটা আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ড্রপশিপার ওয়েবসাইট। তাহলে আমরা হচ্ছে ড্রপশিপিং কোম্পানি, আপনারা হচ্ছেন ড্রপশিপার। ওকে, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কি থাকবে? আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কি থাকবে?
রিলেশন থাকবে, এই যে রিলেশন থাকবে, হ্যাঁ রিলেশন থাকবে। তাহলে আমাদের সকল প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট, এগুলো আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি চলে আসবে আপনার এখানে। কিভাবে? অটোমেশনের মাধ্যমে আসবে, এটা আমরা করে দিব, বা আপনার ডেভেলপার দিয়ে আপনি করাইতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি নিজে ডেভেলপার হতে পারেন। তাহলে এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি চলে আসবে কোথায়? এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলো চলে আসবে আমাদের এখান থেকে, ঠিক আছে? অটোমেটিকলি চলে আসবে। এবার আপনি যখন আপনার আমাদের প্রোডাক্টগুলো যখন আপনার, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এখানে চলে আসলো, এখানে চলে আসলো। এবার আপনি কি করবেন? এটা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন। মার্কেটিং করার পর যখন অর্ডার আসবে, সেই অর্ডারটা আবার অটোমেটিকলি কি হবে? অটোমেটিকলি চলে আসবে আমাদের কাছে। তাহলে প্রোডাক্ট যাবে আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো অটোমেটিকলি যাবে আপনার ওয়েবসাইটে। আবার আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো অটোমেটিকলি চলে আসবে আমাদের কাছে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি একটা ড্রপশিপারের ওয়েবসাইট দেখাই, হ্যাঁ? এটা হচ্ছে একটা ড্রপশিপারের ওয়েবসাইট আসছি। এটা হচ্ছে একটা ড্রপশিপারের ওয়েবসাইট, হ্যাঁ? তো দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে, এখানে আমি একটা প্রোডাক্ট, এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট। এগুলো, এই প্রোডাক্টটা যদি আমি এখানে সার্চ দিই, দেখেন এখানে যদি আমাদের এখানে সার্চ দিলাম, দেখেন চলে আসছে। দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, দেখেন এটাই আমাদের, এটা ড্রপশিপের ওয়েবসাইটে চলে আসছে। এখন এখান থেকে কাস্টমার কি করবে? কাস্টমার এখান থেকে আসার পরে কি করবে? কাস্টমার, আপনারা যেমন প্রোডাক্ট কিনেন না অনলাইন থেকে, এরকম অর্ডার করে দেন না? এখানে কাস্টমার থেকে তার নাম ঠিকানা দিয়ে কি করবে? এখানে অর্ডার করে দিবে। অর্ডার করলে সেই অর্ডারটা অটোমেটিকলি চলে আসবে আবার আমাদের কাছে। অর্ডারটা কোথা থেকে? এটা আমি সিস্টেম দেখাই দিব, ক্লাসে দেখাই দিব। অটোমেটিক চলে আসবে আমাদের কাছে। এবার আমাদের কাছে যখন অর্ডারটা চলে আসবে, এবার আমরা কি করব? এবার আমরা এবার আমরা কি করব? ড্রপশিপার অর্ডার, ড্রপশিপার যখন অর্ডার পেয়ে যাবে, অর্ডারটা পেয়ে অর্ডারটা ট্রান্সফার করবে, অর্থাৎ আমাদের কাছে যখন চলে আসবে, এরপরে ড্রপশিপারের কাজ শেষ, হ্যাঁ? এবার আমরা কি করব? আপনার নামে ইনভয়েস, আপনার নামে, আমাদের নামে না কিন্তু আপনার নামে ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েস ক্রিয়েট করে ইনভয়েসটা চলে যাবে কার কাছে? প্রোডাকশন টিমের কাছে। প্রোডাকশন টিম থেকে এটা চলে যাবে, প্রোডাকশন টিম থেকে চলে যাবে প্যাকেজিং টিমের কাছে। প্যাকেজিং টিম থেকে ডেলিভারিতে, ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটা ডেলিভারি করবে, তখন পেমেন্ট চলে আসবে। পেমেন্ট আসার পরে কি হবে? পেমেন্ট যখন, ধরেন প্রোডাক্টের দাম ১,০০০ টাকা ছিল, কাস্টমার ১,০০০ টাকা দিয়ে ডেলিভারি নিয়ে নিছে, পেমেন্ট চলে আসছে। পেমেন্ট আসার পরে এখন কি হবে? প্রফিট শেয়ার হবে। প্রফিট শেয়ার অর্থাৎ প্রোডাক্টের হোলসেল প্রাইস যদি ৫০০ টাকা হয়, বিক্রি করছেন ১,০০০ টাকা, তাহলে আমরা ৫০০ টাকা থাকবে আমাদের অ্যাকাউন্টে, বাকি ৫০০ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। এগুলো সব দেখাই দেবো আমি, কোনো টেনশন নাই। প্রফিট শেয়ার হয়ে যাবে, এরপর ক্লাস ডান, শেষ, কাজ শেষ। তাহলে কি হচ্ছে? আপনি শুধু অর্ডারটা, আপনার ওয়েবসাইটের থ্রুতে অর্ডারটা কনফার্ম করা পর্যন্তই আপনার কাজ। এরপরে অর্ডারটা চলে আসবে আমাদের কাছে অটো। আমরা এটা আপনার নামে ইনভয়েস করবো, আপনার কোম্পানির ব্র্যান্ডিং, আমাদের কোম্পানি না, যেহেতু প্রোডাক্ট অর্ডারটা আপনার, কাস্টমারটা আপনার, ব্র্যান্ডিং হবে আপনার, বুঝতে হবে কিন্তু। আপনার নামে ব্র্যান্ডিং করে আমরা কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দিব। কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করে পেমেন্ট দিয়ে দিবে, পেমেন্ট আসার পরে আমরা আমাদের হোলসেল প্রাইসটা অটোমেটিকলি আমাদের কাছে থেকে যাবে, বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এইটা প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। আপনারা যখন অর্ডার পান, সেই অর্ডারগুলো আমরা পাঠাই স্টেট পাসের মাধ্যমে। এই যে স্টেট পাসের অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি, এটা হচ্ছে স্টেট পাসের অ্যাকাউন্ট, এটা স্টেট পাস, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই। এখন স্টেট পাসের রাইট নাও অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত? ৭,৫,৯৬০ টাকা, ৭,০০,০০০ টাকার উপরে ব্যালেন্স আছে এখন। এটা হচ্ছে পুরোটা ড্রপশিপিংয়ের ব্যালেন্স এখন, সেল ব্যালেন্স টুডে লাস্ট আপডেট ব্যালেন্স, ৭,০০,০০০ এত টাকা। তো এটা যদি আমি এখন উইথড্র দিয়ে দিই, এখানে ভিউ পেমেন্টে উইথড্র দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আমাদের ব্যাংকে চলে আসবে। তাহলে আপনাদের সেলের ব্যালেন্সগুলো কোথায় জমতেছে? ড্রপশিপারদের এই স্টেট পাসের অ্যাকাউন্টে জমতেছে। এবার আপনাদের টাকাটা কোথায় যাবে? এইখান থেকে আমি টাকাটা যদি উইথড্র দিই, এটা চলে যাবে আমাদের ব্যাংকে, আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু তাহলে আপনাদের টাকাটা কোথায় যাবে? আপনাদের লাভের টাকাটা চলে যাবে আপনাদের অ্যাকাউন্টে। কোথায় আপনাদের অ্যাকাউন্ট? এই যে আমি দেখাই দিচ্ছি। প্রত্যেকেরই এখানে একটা অ্যাকাউন্ট থাকবে, আপনাদের প্রত্যেকেরই এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এই যে আমাদের ওয়েবসাইটে আপনাদের সবার অ্যাকাউন্ট থাকবে। আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি, হ্যাঁ? ওকে, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে দিলাম। এখানে লগ ইন করার পরে দেখেন, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখানে সকল ড্রপশিপারদের ব্যালেন্স কত আছে? ৫,৬৩,০০০ টাকা মতো ব্যালেন্স আছে। ৫,০০,০০০, এটা এটা তারা ড্রপশিপাররা পাবে আমাদের কাছে। ড্রপশিপাররা প্রতিনিয়ত উইথড্র করে নিচ্ছে। এখানে যদি আমি উইথড্রটা দেখাই, যে ড্রপশিপারটা উইথড্র করতেছে, এখানে অ্যাপ্রুভ উইথড্রতে ক্লিক করি। দেখেন অ্যাপ্রুভ উইথড্রতে ক্লিক করার পরে আচ্ছা, অ্যাপ্রুভ উইথড্রতে ক্লিক করার পর দেখেন এখানে এখানে কত আছে? উইথড্র করছে ২৫,০০০ টাকা উইথড্র করছে। এই যে ৩০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা,
একসাথে 1,00,000 টাকা উইথড্র করছে, 30,000, 1,00,000, মানে লক্ষ লক্ষ টাকা উইথড্র করতেছে ড্রপশিপাররা প্রতি মাসে, প্রতি মানে যখন তখন। এখানে একটা কথা বলে রাখি, পেমেন্ট কিন্তু সপ্তাহে 7 দিনে উইথড্র করতে পারবেন। আপনি যখন মন চায় তখন উইথড্র। এখানে আমাদের কোনো মানে রেস্ট্রিকশন নাই। অনেক কোম্পানি টাইম দিয়ে দেয় যে অমুক দিন থেকে অমুক দিন শুধু উইথড্র করতে পারবেন। না, আপনার টাকা আপনি যখন মন চায় তখন উইথড্র করতে পারবেন। ঠিক আছে? এরপর 2,000, 9,000, 5,000, 50,000, 5,000 এভাবে দেখেন। এরপরে হচ্ছে কত? 7,000, 25,000, 30,000, 2,700, 10,000, 30,000, 5,000, 5,000-এর মতো, 10,000, 30,000, সব বিগ বিগ অ্যামাউন্ট দেখেন। 30, 15, 10, 30, 10, 40, 25, 20 সব ইনকাম তাদের। এগুলো আমরা সব পাঠিয়ে দিছি, তোদেরকে পাঠিয়ে দিছি। 300, 25,000, 5,000, মানে আপনার 1 টাকা থাকলে আপনি আপনি নিতে পারবেন 500, 40, 25, 7,600, 8,000, 8,000, 10,000, এভাবে লক্ষ লক্ষ টাকা তারা উইথড্র করে নিচ্ছে। এটা দেখাতে বহুত সময় লাগবে। 39 প্লেজের পরেও দেখতে হবে, 39তম পেজের পরেও কি দেখতে হবে। সো এইখানেই হচ্ছে আপনাদের উইথড্র গুলো আপনারা যখন নিচ্ছেন তখন এখানে এখন কথা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে আমি একটু ঢুকি। এই যে ড্রপশিপার অ্যাকাউন্টে ঢুকলাম, এটা হচ্ছে ড্রপশিপার। এখানে আমি যদি প্রথম জনের অ্যাকাউন্টে যাই, দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সবার থাকবে, প্রত্যেকেরই এরকম একটা ড্যাশবোর্ড থাকবে। এই ড্রপশিপার অর্ডার পাইছে কত? 123টা অর্ডার পাইছে, তার ইনকাম হচ্ছে 40,000 টাকা। কত? তার আমার ইনকাম হচ্ছে কত? 140,000 টাকা। 123টা অর্ডার পাইছে, 40,000 টাকা ইনকাম। আমি যদি দ্বিতীয় জনের কাছে যাই, এই ড্রপশিপার অর্ডার পাইছে 110টা, তার ইনকাম 30,000 টাকা। এভাবে এক একটা করে দেখাতে থাকলে অনেক। এই ড্রপশিপার অর্ডার পাইছে 28টা, তার ইনকাম 16,000 টাকা। এরপরে এই ড্রপশিপার অর্ডার পাইছে 45টা, তার ইনকাম 17,000 টাকা। এভাবে দেখতেই মানে কয়েক ঘন্টাও শেষ করতে পারবো না আমরা। এখানে যদি আমরা দেখতে চাই, এই ড্রপশিপার অর্ডার পাইছে 100টা, তার ইনকাম 40,800 টাকা। আহ, এই ড্রপশিপার অর্ডার পাইছে 844টা, তার ইনকাম 3,42,000 টাকা। 844টা অর্ডার পাইছে, 3,42,000 টাকা তার ইনকাম। এভাবেই এক একজনের এক ইনকাম। কেউ নতুন, এই জন্য তার ইনকাম কম। এই ড্রপশিপার ইনকাম কত? এর প্রাইসে 46টা অর্ডার, তার ইনকাম 15,000 সামথিং। এরপরে এই ড্রপশিপার পাইছে কত? এই ড্রপশিপার অর্ডার পাইছে 444টা, তার ইনকাম 2,32,000 টাকা। কথা বুঝে? এভাবে আমি সারা রাত মানে ঘন্টার পর ঘন্টা শেষ করতে পারবো না, হয়তো আরো বেশি সময় লাগতে পারে। এভাবেই এই যে এটা যদি দেখাই, এই ড্রপশিপার অর্ডার পাইছে 576টা, তার ইনকাম হচ্ছে 2,15,000 টাকা। এটা শুধু তার ইনকাম। এখানে একটা বিষয় বলতে হবে, এটা শুধু তার ইনকাম, আমাদের ইনকাম না। আমাদেরটা আমাদের প্যানেলে চলে গেছে, আমাদেরটা বাদ দিয়ে কিন্তু তারটা তার অ্যাকাউন্টে আসছে, এটা তার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু অ্যাডমিন, আমরা সবার অ্যাকাউন্টে চেক করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তো এইভাবেই আমরা যদি এইভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে চেক করি, দেখেন শত শত অর্ডার পাচ্ছে। এই অর্ডার পাইছে 28টা, 9,000 টাকার ইনকাম হয়েছে তার। প্রফিট মার্জিনও ভালো, নাহলে কিন্তু এত ভালো ইনকাম হয় কিভাবে? কথা বলছে। এবার প্রত্যেকের ব্যালেন্স দেখেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে কি আছে? প্রত্যেকের অ্যাকাউন্টেই ব্যালেন্স আছে দেখেন। এই যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা আছে। তো এইভাবেই আপনি আপনি যখন কাজ করবেন তখন আপনারও আপনাদের অ্যাকাউন্টে আপনাদের টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে জমতে থাকবে, এইভাবে জমতে থাকবে। হ্যাঁ, এভাবে জমতে থাকবে। আমি আরেকজন অ্যাকাউন্টে ঢুকলাম, এই পাইছে 119টা অর্ডার, 51,000 টাকা ইনকাম করছে এই ছেলেটা। তো মাসাল্লাহ, মানে সবাই করতেছে, এক কথা শেষ। এখন সর্বোচ্চ 5-6 লাখ টাকাও আছে, অনেকে ইনকাম করছে। আমি যদি মেহেদি এটা দেখি এর কত টাকা কামাইছে। 15টা অর্ডার, এই কামাইছে এই 1300 প্লাস অর্ডার পাইছে। দেখেন 1303টা অর্ডার পাইছে, ইনকাম করছে 6,65,000, 6,65,500, 6,65,795। তো দেখেন এই লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা দিয়ে ফেলছি, এই লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা দিতেছি। ইনকাম হচ্ছে, তাদের টাকা তাদের ক্যাশ করে নিচ্ছে, ক্যাশ করে নিচ্ছে। তাহলে পুরো প্রক্রিয়াটা বুঝতে পারছেন যে আপনি পুরো একটা সিস্টেম তৈরি করা লাগে নাই। আপনি ছোট্ট কিছু কাজ করার কারণে আপনার একটা ওয়েবসাইট প্লাস মার্কেটিং, এই পুরো বাবদ আপনাকে 1,00,000 টাকা মিনিমাম রাখতে হবে পুঁজি। আপনার ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং করা সব কিছু করার জন্য 1,00,000 টাকা মিনিমাম বাজেট রাখতে হবে, এটা মিনিমাম। এই অল্প পুঁজি দিয়ে আপনি আমাদের সিস্টেমে যোগ হওয়ার কারণে আপনি আমাদের থেকে প্রায় কয়েক কোটি টাকার মানে সার্ভিস ফ্রি পাচ্ছেন। পুরো সিস্টেমটার সার্ভিস ফ্রি, মানে পুরো সিস্টেমের জন্য আপনাকে করতে হলে কয়েক কোটি টাকা লাগবে আপনার। আপনাকে কয়েক কোটি টাকার ইনভেস্ট করতে হবে না। এই আপনি আপনার কাজ করার কারণে আপনি পুরো সিস্টেমের সদস্য হয়ে গেলেন। এখন আপনি এখানকার পুরো ফ্যাসিলিটিস আপনি ভোগ করতে পারেন। তাহলে তারা কিভাবে আর্ন করতেছে, তারা কিভাবে
ক্যাশ আউট করতেছি, সবকিছু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে। তাহলে আজকে আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা আরো প্র্যাকটিক্যালি শুরু করব। কিভাবে ওয়েবসাইট বানাবো, কোন ধরনের ওয়েবসাইট বানাবো, সবকিছু। এখানে একটা কথা বলে রাখি, ওয়েবসাইট আমাদের থেকে বানাতে হবে এমন জরুরি না। আমার নিজের আইটি ফার্ম আছে। আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বানাতে পারবেন। আমাদের থেকেও পারবেন, অন্য জায়গার থেকেও পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের অলরেডি ওয়েবসাইট আছে তাদের আর করা লাগবে না। যাদের অলরেডি লারাভেল ওয়েবসাইট আছে তাদের করার প্রয়োজন নেই। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেইলস ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে ছিল আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস, এই বিজনেস কোর্সের ১ম ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে ৫ তারিখে, আল্লাহ যদি বাঁচায়। ৫ তারিখের থেকে আমরা মেইন ক্লাস শুরু করব। ঠিক আছে? তো ৫ তারিখ থেকে মেইন ক্লাস শুরু করব। গ্রুপে সকল ধরনের আপডেট পাবেন, সবকিছু পাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।